ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত বা ল্যাকুনার ধরনের। ল্যাকুনা বা সাইনাস বলতে আসলে ফাঁকা জায়গা বোঝায়, তার মানে রক্তগুলা ল্যাকুনা বা সাইনাসে উন্মুক্ত হয়, ঠিক আছে। ফলে ওই যে ওই সব রক্ত হচ্ছে ওই সব গহ্বর বা ল্যাকুনাতে প্রবাহিত হয়, আর ফাঁকা জায়গায় রক্ত আসে, এই জন্য রক্ত হচ্ছে সরাসরি টিস্যু কোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে, এই জন্য এটাকে মুক্ত বা ল্যাকুনা রক্ত সংবহন তন্ত্র বলা হয়। মুক্ত বা ল্যাকুনা রক্ত সংবহন তন্ত্র বলা হয়। তাহলে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কয়টা অংশে বিভক্ত? 3টা অংশে বিভক্ত। হিমোসিল, হিমোলিম্ফ, হৃদযন্ত্র। হিমোসিল, হিমোলিম্ফ, হৃদযন্ত্র 3টা অংশে হচ্ছে তোমার বিভক্ত। এটা মেডিকেল আসছিল, বুঝতেই পারতেছো। মুক্ত সংবহন তন্ত্র, তাহলে কনসেপ্ট কি বলে? মুক্ত সংবহন তন্ত্র, তাহলে হৃদযন্ত্র থাকবে, রক্ত নিজেই থাকবে, হিমোলিম্ফ মানে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রক্ত তো নিজেই থাকবে, তো ঘাসফড়িং এর রক্তকে হিমোলিম্ফ বলে। তাহলে হিমোলিম্ফ, হৃদযন্ত্র আর ওই যে হিমোসিল, হিমোসিলে চলে আসে, এই জন্য হিমোসিল। এই 3টা প্রধান অংশে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র বিভক্ত। এখন আসো হিমোসিল, ওই যে পড়াইছে অলরেডি গ্রিক ভাষায়, দেখো ওই যে হিম শব্দের মানে হচ্ছে রক্ত, সিল মানে হচ্ছে গহ্বর, ঠিক আছে। তাহলে ওই যে ব্লাস্টোসিলের সাথে ওই যে প্রথমে হচ্ছে সিলম একীভূত হয়ে ওই যে হিমোসিল বা মিক্সোসিল গঠন করে, এবং সেই হিমোসিলের মধ্যে হচ্ছে রক্ত চলে আসে, তখন এটার নাম হয় হিমোসিল। তো ঘাসফড়িং এর হিমোসিল 2টা অনুপ্রস্থ পর্দা দিয়ে 3টা প্রকোষ্ঠ বা সাইনাসে হচ্ছে বিভক্ত। তাহলে ঘাসফড়িং এর হিমোসিল 2টা প্রস্থ বরাবর, অনুপ্রস্থ বরাবর পর্দা দিয়ে সে 3টা অঞ্চলে হচ্ছে বিভক্ত, 3টা প্রকোষ্ঠ বা সাইনাসে হচ্ছে বিভক্ত। এখন এর মধ্যে হৃদযন্ত্রের তলদেশ বরাবর অবস্থিত পর্দাকে হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, আর স্নায়ুরজ্জুর ঠিক উপরে বিস্তৃত পর্দাকে হচ্ছে অঙ্কীয় পর্দা বলে। আচ্ছা, এটা দেখি কোনো সুন্দর ছবি আছে কিনা। আচ্ছা, ছবি না থাকলে চলো আমরা নিজেরাই একটা ছবি আঁকি, ঠিক আছে, নিজেরাই একটা ছবি আঁকি। এখন তোমরা আমার একটা শিল্পকর্ম দেখতে পারবা, ঠিক আছে। আমি আগেই বলে রাখি, আমি লিওনার্দো দা ভিঞ্চির বড় ভাই রাহাত দা ভিঞ্চি, আমি টাইম মেশিনে করে ট্রাভেল করে লিওনার্দো দা ভিঞ্চিকে হচ্ছে ছবি আঁকা শিখাইছিলাম, বুঝছো। লিওনার্দো দা ভিঞ্চিকে আমি হচ্ছে ছবি আঁকা শিখাইছিলাম, ওকে। তো আমার কাছ থেকে হচ্ছে ছবি আঁকা শিখেই পরবর্তীতে যে মোনালিসা আঁকছে, বুঝছো। পরে আমি দেখলাম যে দূর, আমি যদি ছবি আঁকা শুরু করি ওর ভাত নাই, বুঝছো, এই জন্য আমি চলে আসছি যে থাক বেচারা কিছু একটা করে খাক, ঠিক আছে। এই জন্য আমি আসলে আর পরে দেখছি যে আমার এতটাই ট্যালেন্ট, আমি আর ছবি আঁকা বাদ দিয়ে দিছি, কারণ আমি বুঝছি যে আমি যদি ছবি আঁকা শুরু করি তাহলে লিওনার্দো দা ভিঞ্চি বা এইসব চিত্রকরদের কোনো ভাব থাকবে না, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো, এই জন্য বেচারাদের প্রতি অনেক মায়া হয়েছে, এই জন্য আমি আর ছেড়ে দিছি এই পেশাটা। বাট আজকে তোমাদের সামনে আমি আমার একটা মাস্টারপিস উদ্বোধন করতে যাচ্ছি, মাস্টারপিস আর কি। তাহলে এটা হচ্ছে কি, রাহাত দা ভিঞ্চির আঁকা সবচেয়ে সেরা মাস্টারপিসের মধ্যে একটা। তোমাদের মধ্যে যদি কেউ থাকো ইনস্ট্যান্ট হচ্ছে নিলামে, আমাকে 5 কোটি টাকা দিলে আমি এটা তোমাদের কাছে বিক্রি করে দিব এখনই, ঠিক আছে। কমেন্টে জানাও যে কেউ আগ্রহী কিনা, বুঝছো। দামাদামি করা যাবে না, ফিক্সড প্রাইস আর কি, বুঝছো। এই মাস্টারপিসটা দামাদামি করা যাবে না। আচ্ছা, তাহলে দেখো এই যে ঘাসফড়িং এর হিমোসিলে 2টা অনুপ্রস্থ হচ্ছে পর্দা থাকে, ঠিক আছে। দেখো এই যে প্রস্থ বরাবর 2টা পর্দা, এটা একটা পর্দা, এটা একটা পর্দা। এর মধ্যে তুমি দেখো ঘাসফড়িং এর হৃদযন্ত্র থাকে হচ্ছে এই যে পিঠের দিকে, একটু আগে দেখাইছি না, পিঠের দিকে, এই দিকে থাকে। এইদিকে যদি ঘাসফড়িং এর হৃদযন্ত্র থাকে, তাহলে দেখো তো এই পর্দাটা হৃদযন্ত্রের ঠিক তলদেশ দিয়ে গেছে না, এই পর্দাটা হৃদযন্ত্রের তলদেশ দিয়ে গেছে এবং সেটা একটু উপরের দিকে অবস্থান করে, এটারে বলে হচ্ছে পৃষ্ঠীয় পর্দা। কারণ দেখো উপরের দিকটা হচ্ছে পৃষ্ঠীয় দিক, তুমি চিন্তা করো উপরের দিকটা পৃষ্ঠীয় দিক, তাহলে এই পর্দাটা উপরের দিকে অবস্থান করে মানে পৃষ্ঠীয় পর্দা, পৃষ্ঠীয় পর্দা। এবং সেটা কোথায় অবস্থান করে? দেখো হৃদযন্ত্রের ঠিক তলদেশে অবস্থান করে। আবার এই পর্দাটা দেখো এটা নিচের দিকে অবস্থান করে না, তাহলে এটা নিচের দিকটা কি? অঙ্কীয় দিক, তাহলে এটাকে তোমার বলা হয় অঙ্কীয় পর্দা। এই অঙ্কীয় পর্দাটা কোথায় অবস্থান করে? দেখো নিচের দিকে কি আছে বলতো, নিচের দিকে আমরা তোমাকে দেখাইছিলাম, নিচের দিকে হচ্ছে স্নায়ুরজ্জু থাকে, এই যে এখানে হচ্ছে স্নায়ুরজ্জু থাকে, ঠিক আছে, স্নায়ুরজ্জু থাকে। তাহলে দেখো এটা যদি স্নায়ুরজ্জু হয় তাহলে স্নায়ুরজ্জুর উপরে অবস্থান করতেছে অঙ্কীয় পর্দা, তাহলে স্নায়ুরজ্জুর উপরে অবস্থান করতেছে অঙ্কীয় পর্দা, আর হৃদযন্ত্রের নিচে অবস্থান করতেছে পৃষ্ঠীয় পর্দা, দ্যাটস ইট। আর এই 2টা পর্দা দেখো ঘাসফড়িং এর হিমোসিলকে 3টা প্রকোষ্ঠে বা 3টা সাইনাসে ভাগ করছে। দেখো এই যে এটা একটা সাইনাস, এটা একটা সাইনাস, মাঝখানে একটা সাইনাস, নিচে একটা সাইনাস, দেখছো। তাহলে এই 2টা পর্দা ঘাসফড়িং এর হিমোসিলকে হচ্ছে 3টা প্রকোষ্ঠ বা সাইনাসে ভাগ করতেছে। এর মধ্যে উপরের সাইনাসটার একটা নাম আছে, মাঝখানের সাইনাসটার একটা নাম আছে, নিচের দিকে সাইনাসটার একটা নাম আছে। আর বলতো মাঝখানের সাইনাসে কি থাকে? একটু আগে পড়াইছি, মাঝখানের সাইনাসে ওই যে
পৌষ্টিক নালী থাকে, ওই যে নাড়ি ভুঁড়ি, ঠিক আছে, পৌষ্টিক নালীগুলা কিন্তু এই মাঝখানে থাকে। তাহলে বুঝতেছো, পৌষ্টিক নালী এখানে, এটা হৃদযন্ত্র, এটা হচ্ছে স্নায়ুরজ্জু, আর এটা এই যে পৃষ্ঠীয় পর্দা, এটা হচ্ছে অঙ্কীয় পর্দা। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে কি বুঝার কি বাকি আছে? তাহলে একদম পারবা না? তাহলে বুঝছো এটা হচ্ছে স্নায়ুরজ্জু। একটু আগে দেখাইছি তো ছবিগুলা। এটা হচ্ছে হৃদযন্ত্র, আর এটা হচ্ছে তোমার পৌষ্টিক নালী। তোমরা অনেকে কি করো, মিম বানায় ফেলো, যে ভাইয়ের ছোট ছোট ক্লিপ দিয়ে মিম বানায় ফেলো। চাইলে বানাইতে পারো আমাদের ডিএমসি স্টেশনে, রোড টু ডিএমসি তে চাইলে। এই যে আচ্ছা, মিম কেন বানাবা? 1 মিনিট, আমি কেন তোমাদেরকে মিম বানানোর কথা বলতেছি? এই মাস্টারপিস দেখার পর কি কেউ ভিডিও ক্লিপ কেটে কেউ মিম বানাবা? আচ্ছা, বানাইতে পারো চাইলে, রাহাত দা ভিঞ্চির এই মাস্টারপিসটা আর কি, ঠিক আছে? ওকে, তো তোমাদের মধ্যে অনেকেই আছে যে ছোট ছোট মিম বানায় ফেলে ভিডিও কাট করে, বানাইতে পারো চাইলে, ঠিক আছে, একটু বিনোদন পাওয়া যাবে। ওকে, তাহলে এবার বুঝছো? তাহলে পারবা? তাহলে এখন আসো, খুবই সিম্পল। তাহলে এখন 3টা সাইনাসে ভাগ হয়েছে। এর মধ্যে দেখো, উপরের সাইনাসকে তোমার কি বলে? হৃদযন্ত্র থাকে। হৃদযন্ত্রকে ইংলিশে বলা হচ্ছে কার্ডিয়াক, মেডিকেলে বলে কার্ডিয়াক। তাহলে এই সাইনাসের নাম হচ্ছে এই জন্য পেরিকার্ডিয়াল সাইনাস, কারণ এখানে হৃদযন্ত্র থাকে। তাহলে এই সাইনাসটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। আর নিচের দিকের সাইনাসটার মধ্যে স্নায়ুরজ্জু থাকে, মানে নার্ভ থাকে। নার্ভ মানে স্নায়ু, স্নায়ুরজ্জু থাকে, এই জন্য এটাকে বলা হয় পেরি নিউরাল সাইনাস। স্নায়ুরজ্জু বা নার্ভ, নার্ভের মধ্যে কি থাকে? নিউরন থাকে, নার্ভের মধ্যে নিউরন থাকে, এই জন্য এই সাইনাসটার নাম হচ্ছে পেরি নিউরাল সাইনাস, আর এই সাইনাসটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। আর মাঝখানের সাইনাসটার নাম কি? মাঝখানের সাইনাসে হচ্ছে তোমার পৌষ্টিক নালী থাকে। পৌষ্টিক নালী হচ্ছে নরম অঙ্গ, নারী ভুঁড়ি, পৌষ্টিক নালী, এগুলো কি নরম না? মানব দেহে, এটা মানব দেহের ক্ষেত্রেই বলি, মানব দেহের নরম অঙ্গগুলাকে বায়োলজিতে বলে ভিসেরা। নরম, মানব দেহের ভিতরের দিকের নরম অঙ্গগুলারে ভিসেরা বলে। তাহলে এখানে এক ধরনের ভিসেরা অবস্থান করে, এই জন্য এটাকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস। এই সাইনাসটার নাম হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার, হৃদযন্ত্র তথা কার্ডিয়াক অবস্থান করে দেখে পেরিকার্ডিয়াল সাইনাস, ভিসেরা অবস্থান করে দেখে পেরিভিসেরাল সাইনাস। আর স্নায়ুরজ্জু মানেই কি? নিউরন দিয়ে তৈরি, নিউরন দিয়ে তৈরি, এই জন্য এটার নাম হচ্ছে পেরি নিউরাল সাইনাস। ক্রিস্টাল ক্লিয়ার? আর মুখস্থ রাখার দরকার আছে? এমনিতেই ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে গেছে না, দেখো এই যে। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস পৃষ্ঠীয় পর্দা ঠিক উপরে অবস্থান করে, দেখো এই যে পেরিকার্ডিয়াল সাইনাসটা পৃষ্ঠীয় পর্দার উপরে অবস্থান করে। পেরিভিসেরাল সাইনাস ওই দুই পর্দার মাঝখানে অবস্থান করে, আর পেরিনিউরাল সাইনাস অঙ্কীয় পর্দার নিচে অবস্থান করে। পেরিনিউরাল সাইনাস দেখো এই যে অঙ্কীয় পর্দার নিচে অবস্থান করে, দেখছো? একদম সিম্পল। ওকে, তাহলে অঙ্কীয় পর্দার নিচে অবস্থিত গহ্বর, এখানে স্নায়ুরজ্জু থাকে। পেরিভিসেরাল সাইনাসে হচ্ছে পৌষ্টিক নালী হচ্ছে থাকে, ঠিক আছে? আর এই পর্দাগুলো হচ্ছে ছিদ্রযুক্ত হওয়ায় রক্ত হচ্ছে প্রয়োজন মতো এক সাইনাস থেকে অন্য সাইনাসে যাতায়াত করতে পারে। এখানে ছিদ্র থাকে, এই জন্য সে এক সাইনাস থেকে আরেক সাইনাসে কি করতে পারে? যাতায়াত করতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে পারা যাবে। এবার আসো হিমোলিম্ফ বা হচ্ছে তোমার রক্ত। তাহলে ঘাসফড়িং এর এই যে রক্ত, এটা হচ্ছে হিমোসিল। হিমোসিল নামক এই যে দেহ গহ্বরে লসিকা বা লিম্ফের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে ঘাসফড়িং এর রক্ত দেখো লসিকা তথা লিম্ফের সাথে মিশ্রিত অবস্থায় থাকে দেখে এটাকে হিমোলিম্ফ বলে, ঠিক আছে? তো ঘাসফড়িং এর হিমোলিম্ফ হচ্ছে তোমার বর্ণহীন, কারণ এখানে হিমোগ্লোবিন বা অন্য ধরনের শ্বাসরঞ্জক থাকে না। ঘাসফড়িং এর রক্তের পিএইচ হচ্ছে 6 থেকে 7, অর্থাৎ সামান্য অম্লীয়। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির থেকে একটু বেশি, পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, আর ওদেরটা হচ্ছে 1 থেকে একটু বেশি, 1.01 থেকে 1.06। ঘাসফড়িং এর রক্ত তথা হিমোলিম্ফ দুইটা উপাদান দিয়ে গঠিত, একটা হচ্ছে হিমোলিম্ফ রস বা প্লাজমা, একটা হচ্ছে হিমোসাইট। মানে মানুষের রক্তের মতোই আমাদের রক্তের দুইটা উপাদান, রক্ত রস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা, ওদেরও সেম, হিমোলিম্ফ রস বা প্লাজমা এবং হচ্ছে হিমোসাইট। এর মধ্যে হিমোলিম্ফ রস বা প্লাজমা হচ্ছে এটা 70% হচ্ছে পানি, এগুলো একটু দেখবা। সাথে বিভিন্ন প্রকারের হচ্ছে আয়ন থাকে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘাসফড়িং এর প্লাজমাতে ট্রেহালোজ রূপী, অর্থাৎ 2 অণু গ্লুকোজ একসাথে থেকে একটা স্ট্রাকচার তৈরি করে যাকে বলে ট্রেহালোজ। 2 অণু গ্লুকোজ একসাথে থেকে একটা স্ট্রাকচার তৈরি করে যাকে বলা হচ্ছে ট্রেহালোজ, এটা হচ্ছে তোমার থাকে, ঠিক আছে? আর ঘাসফড়িং এর হিমোলিম্ফ রস অন্যান্য স্তন্যপায়ী রক্ত রসের মতো সেম না, কারণ ঘাসফড়িং এর হিমোলিম্ফ রসে অপেক্ষাকৃত বেশি পরিমাণে অ্যামাইনো নাইট্রোজেন উপাদান থাকে,
সোডিয়াম পটাশিয়ামের লেভেলটা একটু কম থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, আর প্রধান শর্করা হিসেবে ট্রেহালোজ থাকে, এবং হচ্ছে প্রধান লিপিড রূপে লিপোপ্রোটিন যৌগ নির্মাণকারী ডাইগ্লিসারাইড থাকে। তাহলে কি কি পড়তে হবে? ঘাসফড়িং এর রক্ত হচ্ছে হিমোলিম্ফ নামে পরিচিত। কেন? কারণ এটা হিমোসিলে থাকে আর এটা লিম্ফ বা লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে, এই জন্য হিমোলিম্ফ। হিমোলিম্ফের দুইটা উপাদান, একটা হচ্ছে হিমোলিম্ফ রস বা প্লাজমা, একটা হচ্ছে হিমোসাইট। সেম হিমোলিম্ফ রস বা প্লাজমার হচ্ছে 70% হচ্ছে পানি, সাথে মনে রাখবে এখানে শর্করা হিসেবে 2 অণু গ্লুকোজ একসাথে থাকে, এই স্ট্রাকচারটাকে বলে হচ্ছে ট্রেহালোজ। এখন আসলে হিমোলিম্ফ রসের সাথে অন্যান্য স্তন্যপায়ী রসের একটু পার্থক্য আছে। কি কি পার্থক্য আছে এটা একটু পড়তে হবে। অন্যান্য স্তন্যপায়ী রসের তুলনায় এখানে বেশি পরিমাণে হচ্ছে অ্যামাইনো নাইট্রোজেন উপাদান থাকে, আবার অন্যদের তুলনায় একটু এখানে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ কম থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, শর্করা হিসেবে ট্রেহালোজ থাকে, আর প্রধান লিপিড হিসেবে ডাইগ্লিসারাইড থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর এটার পিএইচ কত? 6 থেকে 7, মানে 7-এর একটু কম থাকে সাধারণত, সামান্য অম্লীয়। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির থেকে বেশি, 1.01 থেকে 1.06। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির তুলনায় হচ্ছে এটা কত গুণ ভারী, এরকম বোঝায়। তাহলে পানি যদি 1 হয়, এটা 1-এর থেকে একটু বেশি, তার মানে এটা পানির থেকে একটু ভারী আর কি। ঠিক আছে, ওকে। তাহলে 1.01 থেকে 1.06, এবং এটা বর্ণহীন। কেন বর্ণহীন? কারণ হিমোগ্লোবিন নাই, ফলে বর্ণহীন। আচ্ছা, এবার আসো রক্তকণিকা বা হিমোসাইট। মানুষের মতোই যে রক্তকণিকা বা হিমোসাইট। তাহলে এখানে ঘাসফড়িং এর হিমোসাইট হচ্ছে নিচে বর্ণিত হচ্ছে তোমার 3 প্রকার। একটা হচ্ছে প্রাক হিমোসাইট বা প্রো হিমোসাইট, এগুলার জাস্ট পার্সেন্টেজ পড়লেই হবে। এগুলো হচ্ছে টোটাল হিমোসাইটের হচ্ছে 23%। একটা হচ্ছে পরিবর্তনীয় বা ট্রানজিশনাল হিমোসাইট, এটা হচ্ছে টোটাল হিমোসাইটের হচ্ছে তোমার 68%। আরেকটা হচ্ছে বড় হিমোসাইট, টোটাল হিমোসাইটের হচ্ছে 9%। তাহলে প্রাক হিমোসাইট বা প্রো হিমোসাইট হচ্ছে টোটাল হিমোসাইটের হচ্ছে 23%। সাইট মানে কি? কণিকা। হিম মানে কি? রক্ত। তাহলে হিমোসাইটের বাংলা কি হবে? রক্তকণিকা। তাহলে এর মধ্যে প্রাক হিমোসাইট হচ্ছে 23%, পরিবর্তনীয় বা ট্রানজিশনাল হিমোসাইট হচ্ছে 68%, বড় হিমোসাইট হচ্ছে তোমার 9%। ঠিক আছে, ওকে। আর বড় হিমোসাইট হচ্ছে সাইজে বড়, আয়তন বেশি, 18 মাইক্রোমিটার থেকে 23 মাইক্রোমিটার পর্যন্ত। ঠিক আছে, এখন আসো ঘাসফড়িং এর যে হিমোলিম্ফ, এগুলা কোত্থেকে আসছে? মেসোডার্ম থেকে উদ্ভূত। এটা অলওয়েজ মনে রাখবা, মানুষের সাথে মিল আছে, আমাদের রক্তও কিন্তু মেসোডার্ম থেকে উদ্ভূত। তাহলে আমাদের রক্ত মেসোডার্ম থেকে উদ্ভূত, ওদের রক্তও মেসোডার্ম থেকে উদ্ভূত। এবং নিউক্লিয়াসধারী, ওদের রক্তের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসধারী হচ্ছে হিমোসাইট থাকে। ঠিক আছে, ওকে। প্রতি ঘন মিলিমিটার হিমোলিম্ফে হিমোসাইটের সংখ্যা কত? তোমার 15,000 থেকে 60,000। এটা একটু ইম্পর্টেন্ট। আমি এমনি মনে রাখতাম 4-15-60, 4-15-60, তাহলে মনে থাকতো 4-15-60। তাহলে 15,000 ইন্টু 4, 60,000। তাহলে 15,000 থেকে 60,000-এর মধ্যে হিমোলিম্ফে হিমোসাইটের সংখ্যা। ঠিক আছে, ওকে। তাহলে হিমোসাইটগুলো এই যে প্রাথমিকভাবে দেহ গহ্বরের বিভিন্ন কঠিন পদার্থ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া গ্রহণ করে দেহ থেকে হচ্ছে মুক্ত করে, অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে হচ্ছে সে ভক্ষণ করে।